তো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে বড় হতে লাগলেন। এক পর্যায়ে তো ওহী আসলো, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে, ইসলাম কবুল করার আগে একটা ঘটনা ছিল, ওইটা ভুলে গেছিলাম, দেরি হচ্ছে কি? আচ্ছা, ইসলাম কবুল করার আগে একবার তার বাবা মা তার খোঁজ পেয়েছিলেন। হজ করতে আসছেন কিছু মানুষ মক্কায়, তখন হজ উমরা ছিল বিকৃত। এসে দেখছে যে এই তো যায়েদ, তো ফিরে গিয়ে তার বাবাকে খবর দিছে, যায়েদকে দেখলাম মক্কায়, তো তার বাবা আসছেন হারেসা, ঠিক আছে। এসে চিনতে পারছেন আমার ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার ছেলেকে আমি কিছু মুক্তিপণের বিনিময়ে নিয়ে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, মুক্তিপণ লাগবে না, আমি আপনাদেরকে আরো সহজ একটা অপশন দিচ্ছি। আপনার ছেলেকে ডাকি, সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো টাকা পয়সা লাগবে না, এমনি নিয়ে যাবেন। যদি যেতে না চায় তাহলে আমার কিছু করার নেই। তখন তার বাবার সামনে তার ছেলেকে আনা হলো, বলা হলো যে উনাদেরকে চিনতে পারো? হ্যাঁ, উনি আমার বাবা হারেসা, উনি আমার চাচা, উনি আমার মামা, এভাবে বলছেন। তো তার বাবা বলছেন যে আমার সাথে চলো বাসায়। সরাসরি বাবাকে বলে দিলেন যে আমি আপনার সাথে যেতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। তো বাবা বলছে এই কেমন কথা, নিজের বাবার সাথে যাবা না, নিজের বাবার পরিবারে যাবা না, বাবার ঘরে যাবা না, উনি তো তোমার আপন কেউ না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যে আপনারা কেউ দেখতে পারবেন না। এটা সম্পর্ক, মহব্বত, এগুলোকে সম্পর্ক বলে, মহব্বত বলে। অথচ কেউ কাউকে চিনে না, মানে কেউ কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তখন যে যায়েদকে আমি মুক্ত করে দিয়েছি। যায়েদ আমার দাস না, যায়েদ আমার ছেলে, যায়েদ আমার ছেলে, আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী, আমি তাকে ভালোবাসি। তার উপাধি হয়ে গেল হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের প্রিয় ভাজন। সবাই তাকে এই নামে ডাকা শুরু করলো, রাসূলের প্রিয় ভাজন, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসেন। আর আমি বলছি রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ ভালোবাসেন। রাসূল কে? যাকে আল্লাহ ভালোবাসেন।